দেন আপনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে এখন ফ্যাসিস্টের কে পূর্ণ প্রতিষ্ঠার দায়িত্ব আপনি একে দিয়েছে কেউ? এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট এগুলো বাদ দেন, কারণ এগুলো মানুষের কাছে এখন বিরক্তের কারণ। বিরক্ত হয় মানুষ এই শব্দ শুনলে। যেমন করে ওই 16 বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় বলতেন জামাত শিবির, রাজাকার, এভাবে ট্যাগ দিতেন, যুদ্ধ অপরাধী এগুলো বলে ট্যাগ দিতেন। আপনারাও ঠিক একই পথে হাঁটছেন, আপনারাও এই ট্যাগের রাজনীতি শুরু করে দিয়েছেন। মনে রাখবেন যে আওয়ামী লীগ যারা করেছে সবাই অপরাধী না, আওয়ামী লীগে অনেক ভালো মানুষ আছে। আবারও বলছি, মনে রাখবেন আওয়ামী লীগ যারা করেছে সবাই খারাপ মানুষ না, আওয়ামী লীগে অনেক ভালো মানুষ আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আওয়ামী লীগ রাজনীতি করলেই সে খারাপ, আওয়ামী লীগের রাজনীতি করলেই সে, মনে রাখবেন 1971 সালে এই দেশে 98% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল। আপনি যে আওয়ামী লীগ ট্যাগ লাগাচ্ছেন, আজকে আপনি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, কেন্দ্রীয় নেতা, তাও আবার আপনি বলছেন কথায় কথায় ফ্যাসিস্ট। যদি আমরা খোঁজ খবর নিয়ে দেখবো আপনার দাদা অথবা আপনার পরিবারের মধ্যেও এরকমের আওয়ামী লীগের সমর্থনের লোক আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে, এরকম অসংখ্য নেতাকর্মী আমরা পাবো। তাহলে সেই হিসেবে আপনিও তো ফ্যাসিস্টদের মানে ব্লাড কালেকশনে আপনিও তো ফ্যাসিস্ট হয়ে যাবেন। কারণ 98% মানুষ যেই দেশে 1970 সালে নির্বাচনে এই আওয়ামী লীগকে সমর্থন করেছিল, অথবা আমার দাদাও আওয়ামী লীগ করেছিল হয়তোবা, বা আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যেমন আমার চাচাই, উনি 1971 সালে উনি মুক্তিযুদ্ধের সময় শহীদ নজরুল, খবর নিয়ে দেখবেন তিনি শহীদ হয়েছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে আমার পূর্বপুরুষ তো আওয়ামী লীগেরই সমর্থন ছিল, কারণ স্বাধীনতার পক্ষে ছিল। এবার আসেন আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি তার এলাকার নির্বাচনের আগে স্পষ্ট ঘোষণা করেছেন যে আপনার এদেশ এই অঞ্চলের আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। এখন সে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, কই তাকে নিয়ে তো একটা ভিডিও বানাইলেন না? কারণ বিপিনুরকে নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হওয়া যায়, বিপিনুরকে নিয়ে কথা বলতে খুব মজা লাগে, বিপিনুরকে নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই, কারণ বিপিনুরের সাথে কোনো সন্ত্রাসী বাহিনী নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো উগ্রপন্থী নাই, এই জন্য খুব খুব মজা বিপিনুরকে নিয়ে কথা বলতে, তাই না? এইসব বন্ডামি বাদ দেন। 28 অক্টোবর 2023 আপনার মতো এরকম বিপ্লবী নেতা কোথায় ছিল? কোথায় ছিল? আমরা দেখি নাই তো রাজপথে। আধা ঘন্টার মধ্যে স্টেজ ফাঁকা, আধা ঘন্টার মধ্যে সেই 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে বুক ভরা আশা নিয়ে যে আজ সেই 2023 সাল 28 অক্টোবর শেখ হাসিনার পতন ঘটাবে। আধা ঘন্টার মধ্যে সব রাস্তা ফাঁকা, কিন্তু বিকাল 5টা পর্যন্ত আজকে যাকে নিয়ে কথা বলছেন সেই তারুণ্যের আইকন বিপিনুর রাজপথে নিজ হাতে পিকেটিং করেছে আমার সামনে, আমিও ছিলাম তখন, পুলিশের সাথে আমরা পিকেটিং করেছি রাজপথে, আপনারা ছিলেন না। আজকে বড় কথা বলার জন্য চলে এসেছেন। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার কানে এখনো বাজে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিনি বলেছিলেন যে এই স্লোগান আমার কাছে খুব বিরক্তিকর, কারণ তিনি জানেন যে তার দলের অধিকাংশ নেতাকর্মী চাটুকর, চাটতে খুব ভালোবাসে, তারা চাটুকরই ভালোবাসে, মানে রাজপথ ছাড়ি নাই বলে, কিন্তু পুলিশ দেখলে সাথে সাথে পালায়, রাস্তা ক্লিয়ার। একটা যদি গুলটি বাসও কেউ মারে, তার দলের অধিকাংশ নেতাকর্মী তারা রাজপথ ছেড়ে পালায়। এই জন্য উনি বলেছিলেন যে এই স্লোগানে আমি বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। এবং অসুস্থ অবস্থায় তিনি গাড়ি থেকে বলেছিলেন যে আমি যখন জেলখানায় ছিলাম, আমি যখন জেলে গেছি, তোমরা কি করেছিলা? আহারে মায়া কান্না, দেশনেত্রীর জন্য কি পরিমাণ মায়া কান্না এই কর্মীদের। যখন তাকে জেলে ভরে রাখা হয়, আমার যেই পরিমাণ নেতাকর্মী আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির, এই নেতাকর্মী যদি মাঠে থাকতো, আন্দোলন গড়ে তুলতো, তাহলে বাংলাদেশ সরকারের কোনো সাধ্য ছিল না যে শেখ খালেদা জিয়াকে জেলে আটকে রাখে। আজকে চামচার অভাব নাই, চাটুকার অভাব নাই, আজকে মায়া কান্না, হারে মায়া কান্না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মায়া কান্না।
মানে পারে না, নিজের জীবন দিয়ে দেয়। কিন্তু যখন তাকে অন্যায়ভাবে এই শেখ হাসিনার সরকার বন্দী করেছিল, তখন এই চাটুকারদের খুঁজে পাওয়া যায় নাই, এই ভণ্ডদের খুঁজে পাওয়া যায় নাই, তখন গর্তের মধ্যে লুকাইছিল। আজকে বিপি নূরকে নিয়ে কথা বলতে খুব মজা লাগে, কারণ বিপি নূরের সাথে কোনো গুন্ডা নাই যে হুমকি দিবে, দামকি দিবে। একটা কথাই বলি, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। পাট খেতে ঘুমাইছেন, ধান খেতে ঘুমাইছেন, আর একজনের বাড়ির মাসায় যাইয়ে ঘুমাইছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলে পরিণাম ওই শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। সময় থাকতে নিজেদেরকে সংশোধন করেন, আর এই ফ্যাসিস্ট করেন না। যারা আওয়ামী লীগের অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল তারা দেশ থেকে পালাইছে, তারা দেশে নাই, তার বিবেকের তাড়নায় সে পালাইছে। আপনি দেখেন যারা পালাইছে তাদেরকে কি আপনি মারছেন না তাদেরকে লড়াইছেন? কিছুই করেন নাই। তাদের বিবেকের তাড়নাই তারা পালাইছে যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আমরা মানুষের উপর জুলুম করছি, আমরা মানুষের উপর নির্যাতন চালিয়েছি, তারা বিবেকের তাড়নায় পালাইছে। এত ফ্যাসিস্ট করেন না। এই ফ্যাসিস্ট করতে করতে নিজেরা ফ্যাসিস্ট হইয়েন না। আর বিপিনুরকে নিয়ে এই ধরনের বয়ান বন্ধ করেন। যারা আওয়ামী লীগের, যারা ভালো, যারা যারা মানুষের সাথে অন্যায় করে নাই, নির্যাতন চালায় নাই, তারা কি দেশে থাকবে না? তারা দেশের নাগরিক না? না দেশটা আপনার বাপদাদার নামে লিখে দিছে? জনগণ যখন বিরক্ত হয়ে যাইব, ওই শেখ হাসিনার যে পরিণতি হয়েছে এর চেয়ে ভয়ঙ্কর হবে। সাবধান। বিপিনুরকে নিয়ে কথা বলার আগে 100 বার ভেবে চিন্তে কথা বলবেন। বিপিনুর বানের জলে বাইসে আসে নাই, রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে। এবং বিপিনুরের এরকমের আপনার মতো চাটুকর নেতাকর্মী নাই, হাজার হাজার রাজপথের ত্যাগী সৈনিক বিপিনুরের সৈনিক। অতএব সময় থাকতে সাবধান হয়ে যান। বিপিনুরকে নিয়ে বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন যে আজকে বিপিনুরের জন্ম হয়েছিল বলেই আপনার নেতা আজকে প্রধানমন্ত্রী হয়েছে, এটা ভুলে যাইয়েন না। মানুষ বিপদ কেটে গেলে অতি উৎসাহী হয়ে যায়, এটাই মানুষের জন্য সবচেয়ে বিপদের কারণ। ধন্যবাদ সবাইকে।